ফান্ডে সবাই দিতেছে গা মাছ কি ধরে লাগবো সমস্যায় গো বাংলা করে থাকি এই এই তুই খাল করে ফুলা এই তুই খাল তুই খাল ফুলা রে তুই তো মানুষ না রে তুই সাহায্য করে শিখস নে কামালে ছেলে না তুমি লেখাপড়া করো লেখাপড়া করে ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকো মোবাইল টিভাটি দেবো তোমার সংসারে তুমি লেখাপড়া নেই হ্যাঁ লেখাপড়া করো লেখাপড়া করো ওই যে রাস্তায় একটা ঘটনা দেখলাম এই যে একটা মুরব্বীর তুমি মোবাইল টিপতে একটা ডাকা গেছে একটা মুখের কথা কিছু বলছো না যদি তোমার কি একটুকু আকল হয় নাই তোমার আব্বা কোন জায়গায় আছে তোমার আব্বার পত্রিকা সভাপতি মসজিদের সভাপতি তোমার এটা জ্ঞান থাকতো না যে আমার আব্বার সভাপতি আমি যে রাস্তাঘাটে রেবাজে চলি তোমার বাবা বয়সে না হ্যাঁ এই মুরব্বী দিকে আসেন তো আরে ভাই কি আইছেন ভাই ছেলেটা বিয়ার দাও কি করবেন এখন তো ছেলেরা বাবার কি নাম ওই যে মসজিদের সভাপতি কামাল ও কামাল ডাক্তার ও ওই হচ্ছে ও কামালের ছেলে কামাল ডাক্তার আছে ও কামাল ডাক্তারের ছেলে বুঝছো না তুমি মুরব্বী হিসাবে তুমি এটা এবারে দিয়ে দাও আসেন মুরব্বী আসেন বুঝছে না ছেলেটা তুমি শুনে চলাফেরা করো হ্যাঁ মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবাই মানুষ রাস্তাঘাটে মই বলে আদব করে মধ্যে হ্যাঁ চলবাই বুঝছো শোনো আজকে শুক্রবার না এখন কয়টা বাজে 11টা বাজে এখন বাসায় যাইবা গেছে যে গোসল দিয়ে চারটে খাইবা খাইছিল মসজিদে নামাজের আধা ঘন্টায় মসজিদে আসবে মসজিদে নামাজের আধা ঘন্টা আসে যদি বৈশা আধা ঘন্টা পরে নামাজ পড়া হয় আল্লাহ অনেক খুশি লিখবে কথাটা ঠিক আছে তুমি আগ্রহী তো ঠিক আছে যাও আর এরকম তুমি বলে না কিন্তু যাও ঠিক আছে আমি একটু বাজারে যেতে হয় বুঝলো হ্যাঁ নামাজটা তো আজকে তো শুক্রবার নামাজটা তো পড়তে হয় টাইম মতো এসে করে আচ্ছা ঠিক আছে আমি তোমার স্পেশালি কাজ করি তুমি এটা কাজগুলো আগে করো আচ্ছা ঠিক আছে তুই আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই চলো সভাপতি সাহেব আজকে মসজিদে মিলাদ আছে আপনি অন্যদিকে যাবেন না মসজিদে কিন্তু আইসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই সভাপতি সাহেব আসে এই গরুটা মসজিদের সাতাইল এই লোকটারা তো এখনো পাইতেছে না কোন লোকটা ওই যে আপনারা এখানের একটা লোকে কইসলা কার নাম ইসলামউদ্দিন নাকি এই যে গরুটা লেদাই গেল সেটা পাইলাম না আচ্ছা হুজুর এটা আমি দেখবো না হয় আচ্ছা ঠিক আছে আমি এখানটা একটু দাঁড়াই একটু আলাপ করি আসেন আচ্ছা বলে আজকে তো শুক্রবার এই যে মুয়াজ্জিন সাহেব আপনারা বললো যে গাইসে করেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি তো বাজারে যাবে বাজার থেকে আমি আসলাম তাড়াতাড়ি করে এসে ফেরেন গাইছেন কিন্তু হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এও কি মনে হয় ইসলামউদ্দিন ইসলামউদ্দিন কিতা হুজুর আইতাছে সালাম হুজুর তুমি আমার কেটে খুঁজো ও তোমারও তো আইতাছে তোমার নাম তো ইসলামউদ্দিন হয় ওই যে গরু ঢাকা এটা এই দিন মসজিদ ঢুকিয়া লেদাই আছে না অনেক হয়ে গেছে তো ভালো দিকে একটু দিকে দিলে কি হয় হলে দেখ খুললে বলবো আচ্ছা তুমি এই মসজিদে আসো কত বছর ধরে থাকো ও 15-16 বছর ধরে 15-16 হ্যাঁ 15-16 এর ভিতরে কি তুমি হদ্দিন আমরা বাপ দাদা সদ্য গোষ্ঠী এ হদ্দিনই মসজিদে আমাইতে দেখছো না দেখছো নি না হ্যাঁ না কারণ দেখতা না যদি দেখো না তো তাহলে মসজিদে ঢুকলো হয় আর ঢুকতো না কোনোদিন মসজিদ আর কোনোদিন ঢুকতে লাগতো না আমি 15-16 বছর ধরে এই মসজিদে আসলাম তোর বাচ্চা বুঝছে না নাহলে মসজিদে কেরাম আইলো 15-16 বছর ধরে মসজিদে আসলাম এরকম জালেমের ঘরে জালেম তো আমি দেখছি না
আরে কইলাম এর গুরু আমার মসজিদ লেদাইছে আর এক কয় হুজুর আপনি কত বছর, আমি বললাম 15-16 বছর। এখন আমার প্রশ্ন করে কোন দিন আপনার বাপ দাদা 14 পুরুষ নি বুলে মসজিদে ঢুকছি। আল্লাহ সব লোককে তুমি হেদায়েত করো। হুজুর কিতা কও হুজুর কিতা কও বুঝতা না রে বাবা, আল্লাহ তোমরা হেদায়েত করতো। আচ্ছা এটা জায়গা হনে হ্যাঁ জায়গা আমি গুলো রাত কাম আচ্ছা ঠিক আছে। এটা বুঝছে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি এসবগুলা মানুষের ভিতরে আল্লাহ তুমি হেদায়েত রহমত নাজিল করো। আল্লাহ আমার জীবনের পথ আমি এরকম কথা শুনলাম। হুজুর নি বেটা তোমার ফলসান কিতা একটা কয়েকটা কথা বললাম, তোমরা আসলে মুসলমান না। আর কিতা আমরা মুসলমান না কিতা নাম রাখো বুঝো যে মুসলমান, তুমি দিনে কথাটা কিন্তু বা টেক করে যাবে, একটু কথা বলি তা টেক করে যা। কিন্তু আমি বুঝছি না শোনো মুসলমানের সন্তান হইলে যদি এত কিছু নাও জানে, আচ্ছা তবু একজনটা প্রশ্ন করলে জ্ঞান করে কথা করবে, যে কথাটা বলছে যে যাক এটা জাগা, তুমি বাবা একটাই কথা, তুমি তো মুসলমানের সন্তান, হ্যাঁ আমি মুসলমান এটা তো জানছো আল্লাহ নামাজের কথা বলছে। হ্যাঁ শুনছি হ্যাঁ শুনছি ওগুলটা বাদ দিলাম, নামাজ দিয়ে পড়ন লাগবো, এটা তো ঠিক আছে। এটা শুনছি জানছি আচ্ছা আল্লাহর আসলে আল্লাহর কাছে আজকে শুক্রবার মসজিদের নামাজ আসবে না। আপনি কইছেন কথা না রেখে পারবো আল্লাহ অনেক কিছু বিপদ আপদ থেকে, অনেক মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ হলো অন্তর্জামী। তুমি বেশি না কয়েকটা দিন বাবা নামাজটা করে দেখো, তারপরে আমার সাথে খাইবা, বুঝতে পারবা তোমারটা তুমি আল্লাহ কত মহান। আজকের থেকে বুঝলাম আপনাদের যুক্তিটা বিষয় নামাজ পড়া দুজন যুক্তি কেউ দিছে না যাই ভাই বাবা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইনি বললেন বলেন। জাম্মাতের সাথে পড়লাম আপনি একটু দোয়া করবেন আচ্ছা 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 ঠিক আছে, তো যাও বাবা আজকে আইবা তো? আর এই দিন দিয়ে কথাবার্তা না 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 এই ভুলটা এখন বুঝতাম পারছি আপনি আল্লাহর মাফ না করবেন সব মাফ।